তো কেমন চলছে তোমার এখন? স্যার এই যে নেন আপনার কোক। এই নাও কোক খাও। ইয়ে মানে আরে কি আমতা আমতা করছো? ঠান্ডা কোক খাও, ভালো লাগবে। হ্যাঁ খাবোই তো। আচ্ছা শোনো না, আমি একটু ওয়াশরুমে যাব। ওয়াশরুমটা কোন দিকে? হ্যাঁ এইদিকে চলো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। এই, দাঁড়াও, দাঁড়াও বলছি। আচ্ছা তুমি আমাকে খেতে না বললে কেন? ম্যাডাম আস্তে কথা বলেন, স্যার যদি কোনোভাবে শুনতে পারে তাহলে আমার চাকরি যাবো গা। শুনেন, ওই যে আপনার কোল্ড ড্রিঙ্কসটা খাইতে দিছে ওইটার মধ্যে ঘুমের ওষুধ মিশানো আছে। ওইটা যদি আপনি খান তাহলে আপনি অজ্ঞান হয়ে যাবেন গা। শুধু তাই না, স্যার কিন্তু প্রত্যেক দিন একটা করে মেয়ে নিয়ে আসে, আর সেই রকম কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ঘুমের ওষুধ মিশাইয়া দেয়, দিয়ে তাদের সাথে খারাপ কিছু করে। কি বলছো তুমি এসব? আমি তোমার কথা বিশ্বাস করব? আমি তোমার কথা কেন বিশ্বাস করতে যাব? আর তাছাড়া 2 দিন পরে ওর সাথে আমার বিয়ে, ও আমার সাথে এরকম কিছু কেন করবে? ম্যাডাম এরকম বিয়ের প্রলোভন অনেক মানুষের দেয়া হয়েছে, আপনি বুঝেন না কেন? আচ্ছা আপনি যেহেতু আমার কথা বিশ্বাস করেন না তাহলে আমার কথা বুঝেন, স্যার আপনার সাথে জোরাজুরি করছে না খাওয়ার জন্য? করেছে। নিশ্চয়ই ঝামেলা আছে, তা নাহলে তো আর জোরাজুরি করতো না। আমি আপনারা কইলাম, এখন আপনার ইচ্ছা, আপনি খাইলে খান না খাইলে না খান, আপনি সাবধানে থাকেন, এটাই চাইছিলাম। কি বলছো তুমি এসব? তাহলে এখন আমি কি করব? শুনেন, আপনার কিছু করতে হবে না। এই যে এটার মধ্যে অজ্ঞান করার ওষুধ মিশানো আছে, যদি বেশি জোরাজুরি করে না এটা মুখের মধ্যে ঠাইসে ধরবেন, তাহলে অজ্ঞান হয়ে যাবে। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমি তাহলে যাই। আচ্ছা। শেষ? নাও কোয়ালিটিটা খাই নাও। না না, আমি এখন খাবো না, রেখে দাও। আরে খেলে ভালো লাগবে, ঠান্ডা। না, আমার ঠান্ডা একটু সমস্যা, তুমি রাখো, আমি পরে খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে। শোনো না, আরে আমাদের তো, তুমি এমন কেন করছো? তুমি কেন মানে এইভাবে কথা বলছো? আরে তেমন কিছু না, এমনি। আমাদের তো মনে করো সামনে তো বিয়েই। বুঝলাম না তুমি এরকম করছো কেন? না না, কিছু না। কাছে আসো, কথা বলি। শোনো, দেখো, আমাদের তো সামনে বিয়ে, তাই না? আরে এমন করছো কেন তুমি? তাতে কি হয়েছে? তাই বলে কি হাত ধরতে হবে নাকি? আরে বোঝার চেষ্টা করো, আমাদের তো সামনেই বিয়ে, আমরা এখন ক্লোজ না, কাছাকাছি থাকলে তো সমস্যা নেই। আরে আমরা বিয়ের পর কোথায় কোথায় হানিমুনে যাব, আর কাছে আসো না, আমরা ডিসকাস করি সামনে। এদিকে আসো, এদিকে আসো। তুমি একদম ঠিক কথাই বলেছিলে। ও আমার সাথে খারাপ কিছুই করতে চেয়েছিল, যে কারণে আমি তোমার কথা মতো ওকে অজ্ঞান করে দিয়েছি। ঠিক আছে, এখন আমি আসি। কি ব্যাপার, তুমি আমার হাত কেন ধরলে? তুমি কি ভাবছো আমার স্যার তোমার সাথে খারাপ কিছু করতে চাইছিল? আরে বোকা, স্যার তো খারাপ কিছু করতে চায় না, খারাপ কিছু তো আমার মধ্যে চিন্তা ভাবনা ছিল। তোমার মতো এত সুন্দরী একটা মাইয়া স্যারের সাথে মানায় না, মানাইবো আমার সাথে। তাই তো একটা নাটক কইরা তোমার হাত দিয়া স্যারের অজ্ঞান করাইছি। এখন তোমার কেউ বাঁচাইতেও আসবো না, স্যার অজ্ঞান, আমার মনের আশা পূরণ হবো। বুঝতে কি পারছো কইতাছো ব্যাপারটা? তুমি এসব? তার মানে এইসব তুমি করছো? স্যার, স্যার কইতাছে আমারে। চুপ, কোনো কথা বলবি না। তোর সাথে এমন কিছু হবো সেই জন্যই তো স্যারের অজ্ঞান করাইছি। তুই কি মনে করছস এমনি এমনি করেছিস? চল আমার কাছে। না